হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য কিন্তু একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের ইউনিক রেসিপিটার নাম হলো লাউ পাতা বাটা। আচ্ছা, তোমরা কি কখনো খেয়েছো ওই লাউ পাতা বাটা? যদি না খেয়ে থাকো তবে তাহলে একবার খেয়েই দেখো, তাহলে বুঝতে পারবে এর স্বাদ কেমন। অনেকেই আছে যারা সবজি পছন্দ করে না, তারা সবজি ভেবে আবার নাক সিটকেবে। আমি তাদেরই বলছি, একবার হলেও রেসিপিটা করে দেখো, তাহলে বুঝতে পারবে জাস্ট ফাটাফাটি লাগে আর গরম ভাতে জাস্ট জমে যায়। চলো চলো রেসিপিটা এবারে শেয়ার করে ফেলি। ফার্স্টে কড়াই বসে নিয়েছি, কড়াই দিয়েছি সর্ষের তেল। এই ধরনের রেসিপিগুলো সর্ষের তেলকে মানাই। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এবারে দিচ্ছি আমি লাউ পাতা। লাউ পাতাটাকে গাছ থেকে আমি তুলে নিয়ে এসেছি। গাছ থেকে তুলে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি হাতের মাধ্যমে লাউ পাতাটাকে আমি ছিঁড়ে নেব। সবগুলো লাউ পাতা আমি এভাবে ঠিক ছিঁড়ে নেব। তারপর একটু কড়াইয়ের মধ্যে দেবো, একটু ভালো করে নাড়াচাড়া করে একটু নরম ভাব করে নেওয়ার জন্য, তাহলে বাড়তে সুবিধা হবে। আর হ্যাঁ, এই ধরনের খাবারগুলো তোমরা অবশ্যই কিন্তু শিলে বেটে করবে, তাহলে দেখবে টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। তাই অবশ্যই কিন্তু শিলে বেটে করবে। আর যদি শিল না থাকে তাহলে তো আর কিছু করার নেই, তখন এই মিক্সি জারে করে নিও। কিন্তু আমার মনে হয় শিল থাকলে কিন্তু বাড়িতে শিলে করা উচিত। শিলে করলে কিন্তু আরও দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি লাউ পাতাগুলোকে নরম করে নেব। তারপরে কিন্তু শিলে ভালো করে বেটে নেব। লাউ পাতাগুলোকে আমি বেটে নিয়েছি শিলেই। তারপরে দিচ্ছি সেই কড়াইয়ে আমি সর্ষের তেল। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেলটাকে গরম করে নেব। এবারে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে, তাই আমি একটু বেশি করে দিচ্ছি কালো জিরে। এবারে লাউ পাতাগুলোকে ভালো করে শিলে আমি বেটে নিয়েছি। দিচ্ছি এবারে তেলের মধ্যে লাউ পাতাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপরে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন, আর দেবো পরিমাণ মতো হলুদ। হলুদের পরিমাণ কিন্তু খুব একটা বেশি দেব না, সবজিতে হলুদের পরিমাণটা একটু কমই খাটে, তার জন্য কিন্তু একটু সামান্য পরিমাণে নামমাত্র দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমাদের লাউ পাতা বাটা। আমার কিন্তু লাউ পাতা বাটা রেসিপিটা হয়ে এসেছে প্রায়। এবারে গরম গরম ভাতের সাথে কিন্তু এই লাউ পাতাটা কিন্তু খেতে হবে, খেতে পুরো ফাটাফাটি লাগে। এই যে আমার কিন্তু রেডি হয়ে গেছে লাউ পাতা বাটা। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো গরম ভাতের সাথে, খেয়ে জানিও কিন্তু আমাকে কেমন হয়েছিল। আজকে এতটুকুই, টাটা।